হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবারে আমাদের যে ভিডিও সিরিজটি চলছে সেটা মধ্যপ্রদেশকে নিয়ে। মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই সমস্ত জায়গার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। গত কদিন ধরে আমরা ঘুরে বেরিয়েছি উজ্জয়িনী এবং তার আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখার জন্য। এছাড়াও আমরা দর্শন করেছি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি কিনা ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। যদি কেউ সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন তাহলে তাদের রিকোয়েস্ট করব আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওর উপরের আই বাটনে বা ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেব। আজ আমরা ঘুরে দেখব মধ্যপ্রদেশ তথা ভারতের অন্যতম টাইগার রিজার্ভ ফরেস্ট, বান্ধবগড় টাইগার রিজার্ভ ফরেস্ট। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা এখন সমস্ত লাইনে দাঁড়িয়ে রয়েছি, এক এক করে সমস্ত জিপ এসে এখানে দাঁড়াবে। সামনে দেখুন অনেকগুলো জিপ রয়েছে, এই পরপর জিপগুলো ঢুকবে, আগে এসছে তো পিছনে আস্তে আস্তে জিপ আসছে আরো। এখানে এসে আইডি চেক হবে, তারপরে ক্লিয়ারেন্স পেলে আমরা এই গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকবো। এক্সাইটেড লাগছে, এক্সাইটেড রয়েছি, জানি না কি দেখতে পাবো। বাঘ যদি দেখতে পাই খুব ভালো হয়। বান্ধবগড় মোস্ট ডেন্স টাইগার ফরেস্ট, সবথেকে বাঘের ঘনত্ব বেশি এই বান্ধবগড় ন্যাশনাল পার্কে। তো বাঘ দেখতে পাওয়ার চান্সেস বেশি। তবে বাঘ দেখা সবাই জানে, জঙ্গলে সে বাঘ দেখার লাখের ব্যাপার। লাখ যদি ঠিক থাকে তবেই পাবো আমরা। দেখা যাক। আমাদের এখন আইডি চেক হলো, সঙ্গে যে নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করেছিলাম সেই নাম্বার দিয়ে পারমিট থেকে আধার নাম্বারটা দিয়ে চেক করলো, অরিজিনাল আইডি দেখে চেক করলো। তো অরিজিনাল আইডি শুধুমাত্র এটা নয়, যে না আইডি দিয়ে রেজিস্টার করা হবে সেই আইডিটা যেন অরিজিনাল আইডি যেন থাকে। অনেক হয়তো আধার নাম্বার দিয়ে রেজিস্টার করেছে কিন্তু সঙ্গে ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, সেটা যেন না হয়। যে আইডি দিয়ে রেজিস্টার করা হবে সেই আইডির অরিজিনাল আইডিগুলো যেন সঙ্গে থাকে, সেগুলো এখানে চেক হবে, এখানে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু ঢুকতে দেবে। হ্যাঁ, হাতি, লাভলি। হ্যাঁ হ্যাঁ, আমরা 7:30টার সময় বেরিয়ে পড়েছি বান্ধবগড়ে ওয়াইল্ড লাইফ সাফারিতে। এইমাত্র আমরা একটা শিয়াল দেখেছি, এখনো পর্যন্ত দুটো শিয়াল দেখেছি না? আচ্ছা ঠিক আছে, দুটো শিয়াল দেখেছি। দেখা যাক। এই পিছনে আমাদের গাইড भैया, आपका नाम बोल दीजिए। श्रीकांत तिवारी हम अपना गाइड, और भैया ड्राइवर साहब राम भगत साहब। ये बिगेस्ट डियर ऑफ एशिया, सबसे बड़ा डियर। फीमेल है। ये देख देख देख, না না সাম্বার ডিয়ার, অনেক বড় বড় ডিয়ার, সবচেয়ে বড় বড় ডিয়ার এটা। চলো, ये पगमार्क, ये देखो पगमार्क এখান দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, এই যে বাঘের পায়ের ছাপ, পগমার্ক এখান দিয়ে গেছে। बफर के दो है, हम ओखर और बफर, और ओखर और बफर है, वहाँ नाइट सफारी भी होती है। देखिए टाइगर भाई, ये देखो, ये मेल का ये पाइप छाप, पगमार्क पाइप छाप। हाँ, ये तो दोनों तो कहीं तो गुड़ गुड़ी खिलाती वाला है। टाइगर के पैर
हाँ और यहाँ मिट्टी रहती है, तो उस पे छाप थे जाते हैं। बहुत अच्छा আমরা ঘুরতে এসেছি সাপ তো বান্দরবান যাচ্ছে। ন্যাশনাল পার্ক। এই বান্দরবান ন্যাশনাল পার্কে 3টে কোর জোন আছে, টালা, মগধি আর খিতেউলি। আমরা এসেছি টালা জোনের ये जरूर पड़ेगी। জঙ্গল সাফারি করতে। এই টালা জোনটি সবথেকে ये বড় कोर जोन में ये उसको বান্দরবান ন্যাশনাল পার্কের মধ্যে। हाँ, आके लाभ ऐसा है। अच्छा टॉप में देखिएगा वो मंदिर गुम्बद जैसा समझ में आएगा। फिलहाल ऊपर ओ जी गुम्बद जैसा हाँ 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 रोक रहा है। यहाँ का है। এটা বান্ধবগড় পাহাড়, বান্ধবগড় পাহাড়। कृष्ण जन्माष्टमी और कबीर जयंती ये दोनों टाइम এই দুই সময় এই পাহাড়ে মন্দিরে থাকে এবং লোকজন এখানে এসে পুজো দিতে আসে। এই পাহাড়ের উপরে যে মন্দির আছে সেই মন্দিরে পায়ে হেঁটে এসে দর্শন করতে যায়। जा रहा है आगे आगे। বলছে পায়ের সামনে বাঘ আছে, দেখা যাক। পায়ের ছাপ আছে, হ্যাঁ, গাড়ির আওয়াজ শুনে যায় না। এখনো পর্যন্ত বাঘের পায়ের ছাপ দেখেছি, বাঘ এখনো দেখতে পাইনি। সাম্বর হরিণ দেখেছি, এমনি হরিণ দেখেছি, ময়ূর দেখলাম, শিয়াল দেখেছি, বাট এখনো বাঘের খোঁজ চলছে। হাতি দেখেছি, যদি ওটা ট্রেন্ড হাতি, এখনো পর্যন্ত বাঘের খোঁজ চলছে। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়ার রাস্তাগুলো সব। দেখা দাও বাঘ মামা, করো না তো রাগ মামা। टर्निंग में पंजा था হাতি যাওয়ার পায়ের ছাপ দেখলাম, হাতি দেখতে পাইনি, ওয়াইল্ড অ্যানিমেল, ওয়াইল্ড এলিফ্যান্ট। কিন্তু पर जाता है ना मेरा मेरा जो है उसको खत्म कर देगा। সেটা একটা গাছ থেকে আরেকটা গাছে যাচ্ছে, गিয়ে সেই গাছটা পেঁচিয়ে পেঁচিয়ে সেটা বড় হচ্ছে, ওপর থেকে আরেকটা যাচ্ছে, আর গাছ যে গাছে যাচ্ছে সেই গাছটাকে শেষ করে দিচ্ছে। राइट में बहुत স্ট্র্যাংলার ওয়াইন ট্রি। है राइट में देखिए राइट में बहुत আরে দেখো, এই দেখো, ও দেখে তো মনে হচ্ছে স্নেক, অ্যানাকন্ডার মতন। হ্যাঁ ওই, হ্যাঁ এই দেখো, এই দেখো, এই দেখো, এই জড়িয়ে জড়িয়ে রয়েছে, দেখো পুরো সাপের মতন জড়িয়ে জড়িয়ে। হ্যাঁ, বান্দরবান ন্যাশনাল পার্ক সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য। 1951 সালে রেওয়ার মহারাজা মার্তান সিং প্রথম এখানে হোয়াইট টাইগার দেখতে পান। ওই যে ওই কোনায়, ওই যে কোনায়। बोला थोड़ी पीछे करा मैं साइड से निकल जाए এই যে বন্য শুয়োর, वन सुअर वो काला काला दिखता है ना এগুলো খুব মারাত্মক হয়। ये बहुत डेंजरस होता है ना। मेल हाँ। हाँ, वाइल्ड बोर। साल में एक बार अपनी टीम गिरा देती नहीं थी আমরা জঙ্গলের মাঝে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে দুটো রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে যাবে সেটা ঠিক করছে। কোন রাস্তা দিয়ে গেলে বাঘ দেখতে পাওয়ার চান্স থাকবে সেটা একটু খবর করে চেষ্টা করতে চান না। জঙ্গলের ভিতরে একটি বিশেষ জায়গায় এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, যেখানে আমাদের গাইড বলল যে মাঙ্কি একটি বিশেষ সিগন্যাল দিচ্ছে, আর তার মানে হচ্ছে যে আশেপাশে কোথাও বাঘ আছে। আমরা সেই জায়গায় বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু
তেনারা দেখা পেলাম না। তো বাঘের দেখা না পেয়ে বিষণ্ণ মনে আমরা এগিয়ে চলাম অন্য জায়গাগুলো দেখার জন্য, যদি সেখানে বাঘের দেখা পাওয়া যায়। আমরা এসে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে এবার আমরা ব্রেকফাস্ট করব। সমস্ত গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে, সব গাড়ি প্যাসেঞ্জার এখানে নেমেছে। আমাদের হোটেল থেকে যে খাবার দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সেগুলো আমরা নিয়ে এসেছি। ব্রেড, সিদ্ধ ডিম, কলা, এই সমস্ত এখন খাবো আমরা। খেয়ে দিয়ে তারপরে আবার আমরা এগোবো। আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেখানে খাওয়া দাওয়ার শেষে এখানে বেশ অনেকগুলো স্টল রয়েছে, চা, ম্যাগি প্রভৃতি জিনিসের। তো টিফিন যেগুলো নিয়ে আসে বিভিন্ন হোটেল থেকে, সেগুলো ছাড়াও এখানে চাইলে চা, কফি, ম্যাগি এগুলো এখানে পাওয়া যেতে পারে। অনেকগুলো স্টল আছে এদিকে ওদিকে। আর এখানে স্পেশাল হচ্ছে এখানে সমস্ত কিছু এরকম একটা পাতায় দাও এরকম পাতায় করে দেয়। গরম গরম ম্যাগি ঠান্ডার মধ্যে দারুণ লাগছে কিন্তু। দাদা একটু ম্যাগি খেয়ে নিল। বাহ, নাইস। তো হরিণ, হ্যাঁ, শিঙালাগুলো হচ্ছে মেল ডিয়ার। এখানে একসঙ্গে সব রোদ পোয়াচ্ছে। কত হরিণ, প্রচুর হরিণ দেখা যাচ্ছে এখানে, প্রচুর হরিণ দেখা যায়। এলিফ্যান্ট কোথায়? আচ্ছা, রোদ পোয়াচ্ছে, কতগুলো হরিণ একসঙ্গে। বান্দরবান পাহাড়টি একটি টেবিল মাউন্টেন, অর্থাৎ এর উপরিভাগটি সমতল টেবিলের মতো দেখতে। टाइगर आ रहा है, यहाँ से लोग पैदल जा रहे हैं तो टाइगर इनको देख के ऐसे कर जाएगा, बदल रास्ता रूट बदल जाएगा। टाइगर कब अटैक करता है? ज्यादातर गांव में अटैक करता है तब, जैसे गांव के घर या खेत बाड़ी के अगल बगल गाय या भैंस के साथ दिखा कुछ नहीं करेगा, वो किनारे से भाग जाएगा। देखिए शिकार खतरनाक कब होता है? जब ये फीमेल है, उसके बच्चे हैं साथ, उसको अटैक कर सकते हैं। या तो कोई शिकार के साथ साइड में बैठा है, कोई भी अचानक चला गया तो मार देगा। अगर आगे अगर आप जब जाते हैं अगर टाइगर उधर तो आपको देख के भाग जाएगा, रास्ते बदल देगा। कोई अकेला भी होता? हाँ, पूरा पीछे चलते हैं। अब अचानक अगर कोई आपके सामने आ जाए तो रास्ता टाइगर तुरंत सेल्फ डिफेंस में मारता है, अटैक खाने लाने से सालों को जो मार भी देता है तो मार के खाता नहीं है। नहीं मैंने বহু বছর আগে এখানে আচ্ছা, হ্যাঁ, বান্দরঘর ফোর্ট ছিল, যেটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তাই কোনো টুরিস্টকে সেখানে অ্যালাউ করে না। এখানে দেখার মতন রয়েছে পুরনো দিনের, যেখানে আস্তাবল, ঘোড়া রাখার ব্যবস্থা ছিল। এছাড়া আছে কোর্ট, আমরা দেখব এই কোর্ট দেখব। এছাড়াও একটি
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি মন্দির আছে, আমরা সেটাও দেখতে যাবো। আচ্ছা, এই যে ডান দিকে, এই যে ডান দিকে। गुहा किस चीज का गुफा है? महाराजा टाइम में यहाँ घोड़े बांधे जाते थे, अस्तबल है। घोड़ा रखते घोड़ा रास्ता दे। ये क्या है? सैंड स्टोन है, आसानी से कटता है, तो ऐसे चट्टानों को काट काट के गुफा बनाया है। अच्छा अच्छा বেলে পাথরের তৈরি, বুঝলো তো? अच्छा अच्छा ले राजा को रखते राजप्रासाद कोথায়? राजप्रासाद কোথায় রে? गम का पेड़ है, गम का पेड़ है। गम 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 जिससे गोंद निकलती है ना, গন্ধ, হ্যাঁ। ইরেজার खाने वाला गम, এটা ইরেজার ট্রি না? इसी के पेड़ से। এটা ইরেজার ট্রি। it is gum আঠা আঠা। গ্রিন হয় এখান থেকে কিছু রস বেরোয়, সেটা আঠা আঠার কাজ করে। ওপরে পাহাড়টা দেখো না? জায়গাটা খারাপ না, ভালো গো। এই দেখো, এখানে দেখো গোয়া রয়েছে। कोट का चेहरी, কোট ছিল এখানটায়, হ্যাঁ। ওই দেখো, আরে বাপ রে। বিচার হতো এখানে। ও আরেকটা ওই দেখো, আরেকটা এইদিকে ডান বাদ। अरे बस, और अंदर बहुत ठंडा। हाँ, वो तो होना ही चाहिए। एक तो पत्थर है, उसके अंदर लाइट भी नहीं है, तो ठंड होना ही चाहिए। আমরা এসেছি বান্ধবগড় পাহাড়ের উপরে একটা পুরনো মন্দির, সেই মন্দিরের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি আছে। ওয়াও, এই দেখ, এই দেখ শায়িত মূর্তি। সেক্রেট পন্ড, এটা সেক্রেট পন্ড রয়েছে এখানে, আর বিষ্ণুর একটা শায়িত মূর্তি এখানে রয়েছে। 18th সেঞ্চুরিতে তৈরি করা মূর্তিটা। তখন কাঞ্চুয়ারি যে সাম্রাজ্য ছিল, রাজারা, তারা এই মন্দির তৈরি করেছিল। এখানে লোকের কথা হচ্ছে এটা রাম তার ভাই লক্ষণকে এই বান্ধবগড় এই জায়গাটা উপহার দিয়েছিল। ये विष्णु जी के पैर के जस्ट सामने देखिए, और इसका पानी सीधे ग्रास लैंड में निकलता है और कहीं नहीं मिलेगा। चरण गंगा, चरण के बगल से गिरता है, इसलिए चरण गंगा। ऊपर 12 तालाब है, 12 अवतार हैं, उन्हीं का पानी जो स्टोर होता है, फिर रिश्ता रहता है, 12 महीने रिश्ता है। एक ही पत्थर को काट के, ये पूरा एक ही पत्थर का कट बना है। एक ही पत्थर को काट के। পুরো একটা পাথর কেটেই পুরো বানিয়েছে মহেশ্বর, এই বিষ্ণু, আর এই গাছের যে নিচে যেখান থেকে জল বেরোচ্ছে ঠিক সেই জায়গাটাতে, এই জায়গাটাতে এখানে হচ্ছে ব্রহ্মা।
তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরটাই রয়েছে। উপরে 12টা ছোট ছোট পুকুর আছে, সেই পুকুর থেকে জল পুরো এসে এখানে আসে, এখান থেকে জলটা নিচে দিয়ে গিয়ে পুরো একদম একদম গ্রাসে চলে যায়, অর্থাৎ একদম জল মাটিতে নিচের ইয়েতে যায়। এই জন্য যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চরণ ছুঁয়ে জলটা যাচ্ছে, তার জন্য এটাকে বলা হয় চরণ গঙ্গা। टिंडी টেহরি। हिंदी में बोलते हैं टिंडी। वैसे गांव में आपने देखा होगा टी टी टी। এটা বান্ধবঘর, এটা বাঁধেইনি। টাইগারের স্ক্র্যাচ মার্ক, দুটো পায়ে দিয়ে এখানে স্ক্র্যাচ দিয়ে তার টেরিটরি বোঝানোর জন্য। না না না, ये 2 पैर से हेलो इधर भी इसको এই वाला টেরিটরি বোঝানোর জন্য। टेरिटरी मार्किंग। টেরিটরি মার্কিং। আমাদের আর বাঘের সঙ্গে দেখা হয়নি। বাঘের পায়ের ছাপ আর মুখের আঁচড় দেখে আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। আশা করবো আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই বাঘ দেখতে পারবেন। কেউ যদি আগে এসে থাকেন আর যদি বাঘের দেখা পেয়ে থাকেন, তাহলে কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স দাতাল। একটু শেয়ার করবেন। लाइव में से वीडियो भी अच्छी बनती है। हाँ सही है। अरे बस क्या बात है। এটা উঠতে পারছে না। হ্যাঁ উঠবে ঠিক। বান্দরবান ন্যাশনাল পার্ক থেকে বেরোনোর সময় একটা ইন্টারেস্টিং কথা চোখে পড়লো। ওখানে লেখা আছে যেন বাঘ বলছে, যদিও তোমরা আমাকে দেখতে পারোনি, কিন্তু আমি কিন্তু তোমাদের দেখেছি। ইন্টারেস্টিং না? এই আমরা বেরিয়ে যাচ্ছি কালাগেট থেকে। বান্দরগড়ে আমাদের ট্যুর এই পর্যন্তই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন জব্বলপুর। জব্বলপুরের ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিও থাকবে। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চলি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।